যদি থাকতো তিনি বাংলাদেশে, ওই শেখ হাসিনা, তাহলে তাকে ধরে জনগণ কুত্তা পিটা কাপড় খোয়াইয়া পিটাই লইল ধরে। তার কত বড় কইছে আসিল এটা দেখার জন্য। সে নাকি বলে মাকড় জামানকে বলে সবাইকে ক্রুশ ফায়ার দিয়ে সবাইকে মেরে ফেলতো। তার কত বড় সাহস ছিল, সে কত বড় ক্ষমতা লুবি ছিল। এখন আয়ক্স না দেখছে পারলে দেখি আয়, তুই আয় দেশে। ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, ক্ষমতা সবাই থাকে না, সবসময় থাকে না। 1 বছর থাকুক 2 বছর থাকুক, ক্ষমতার বড়াই কখনো দেখাবেন না। আপনার হাতে ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতাটা ধরে রাখেন, মানুষকে সম্মান করেন, যাতে এই ক্ষমতাটা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করে। এরকম ক্ষমতাবান হইেন না যে ক্ষমতা আছে বিধান আপনাকে সম্মান করে, ক্ষমতা চলে গেলে আপনাকে আর মানুষ সম্মান করে না। যেমন আমি বলি দেলোয়ার হোসেন সাইদি, তিনি মারা গেছেন, এখনও মানুষ তাকে নিয়ে আলোচনা করে যে একটা আলেম ছিল। এরপরে ওসমান হাদি মারা গেলেন, মরেন নাই, তাকে মারা হয়েছে, তাকে সবাই আলোচনা করে। এরপরে দেখেন আপনি শহীদ জিয়াউর রহমান, তাকেও মারা হয়েছে, তারও ক্ষমতা ছিল, তাকে নিয়ে সবাই আলোচনা করে যে ব্যক্তি ভালো ছিল। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এখন কিছুদিন আগে মারা গেল বেগম খালেদা জিয়া, তাকেও বলে যে আল্লাহ নিয়ে আলোচনা করে যে ব্যক্তিটা ভালো ছিল, এমন মুখ ছিল, এবং সবাই দোয়া করবেন তাদের জন্য যাতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি সেই দোয়া করি। তাদেরও কিন্তু ক্ষমতা ছিল, তারা তো আপনার মতো এত নিষ্ঠুর হয়নি। আপনার হাতে ক্ষমতা ছিল বিধান খালেদা জিয়ার সন্তানকেও আপনি পূর্বভাবে অনেক মারধর করেছেন। এখন আবার বলতেন যে আসুক পারলে তারিক রহমান, এখন তো দেশটা আসলো, আপনি কোথায়? আপনার ওই নেতাকর্মীরা কোথায় এখন? তখন যে বললেন আপনার ক্ষমতা আছে বিধান সবাইকে মেরে ফেলতে